আসসালামু আলাইকুম। সেদিন দেখলাম একটা টক শোতে আমাদের বড় ভাই মাসুদ কামাল এক আলোচনায় বলছে যে ডক্টর ইউনূসের একটা সাংঘাতিক যোগ্যতা, সেই যোগ্যতা হলো দুনিয়ার এই তাবৎ অযোগ্য লোকগুলার এসে একসাথে করলো কিভাবে। এটা সাংঘাতিক একটা মানে ব্রিলিয়ান্ট কাজ, যে খুঁজে খুঁজে সব অযোগ্য থেকে নিয়ে আসছে। আমি বলি কি, আরেকটা ট্যালেন্সি আছে তার। সে খুঁজে খুঁজে শুধু অযোগ্য আনে নেই, অযোগ্যদের মধ্যে আবার সবচেয়ে দুর্নীতিবাজ যেগুলো সেগুলো নিয়ে আসছে। আমাদের মিডিয়া জগতে দুইটা মানুষকে সে দিল। দুর্ভাগ্য আমার এবং আমার বিশ্ববিদ্যালয়ের যে দুইটা মানুষই আমার বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই, বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি মানুষ। একজনকে বাসসের এমডি করা হলো, আমরা একসঙ্গে কলিগ ছিলাম, আমার স্নেহের ছোট ভাই, তার সাথে কাজ করার সুযোগ হয়েছে, দেখেছি। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলো এবং তাকে শেষ পর্যন্ত অসম্মানী হয়ে বাসসের এমডি পদটা ছাড়তে হলো। সেই আমাদের মাহবুব মোর্শেদ, তাকে বাসসের এমডি পদে নেওয়া হলো। আমি তখনই একটু অবাক হয়েছিলাম। বাসসের এমডি অনেক বড় জায়গার বিষয়, রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রধান, যাক আমরা গর্ব করছিলাম। কিন্তু তার বিদায়টা সুখকর কেন হলো না আমি জানি না। এক হাতে তালি বেজেছে কিনা এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হলো। সেই আমার ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এবার কালের কণ্ঠ একটা ইনভেস্টিগেটিভ নিউজ করেছে। পিআইবির প্রতি, প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ, আমার একটা দুর্বলতা আছে। দুর্বলতা হলো আমার সাংবাদিকতা জীবনের শুরুতে 1997 সালে, 1997-এর 1 জানুয়ারি থেকে আমার সাংবাদিকতা শুরু। তার পরপরই মার্চ এপ্রিলের দিকে হবে, পিআইবিতে প্রথম আমি 4 দিনের একটা ক্যাম্পাস রিপোর্টিংয়ের একটা কোর্স করেছিলাম। 4 দিনে খুব ভালো কোর্স হয়েছিল। ওই থেকে যে সাংবাদিকতা শুরুতে একটা ইনস্টিটিউটের সাথে আমার প্রথম কোর্স, এই টানটা পিআইবির দিকে রয়ে গেছে। তো পিআইবির মহাপরিচালক হলো ফারুক ওয়াসিফ। ফারুক ওয়াসিফ নিয়ে ডক্টর ইউনূস পুরোটা সময় শুনলাম নানান কাণ্ড কারখানা, কিন্তু আমি কালের কণ্ঠের রিপোর্টটা পড়ে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ফারুক ওয়াসিফ খুব ভালো লিখে, অনেক নীতি কথা লিখে। এই কালের কণ্ঠ তার নীতি কথাগুলো দিয়েই শুরু করলো রিপোর্টটা, কিন্তু আদ্যপান্ত পুরো রিপোর্টটাই হলো দুর্নীতি ভরা। সেই পিআইবিতে সেমিনার আয়োজন করা হয়েছে, সেখানে অতিথি আনা হয়েছে, সব অতিথি ভুয়া। কালের কণ্ঠের সাংবাদিকের নাম দিয়ে সাইন করে বিল তুলে ফেলা হয়েছে। কালের কণ্ঠ সেটা বের করেছে। শুধু কালের কণ্ঠ না, ঢাকার বাইরের মফস্বল সাংবাদিকদের নাম দিয়ে সেখানে বিল করে সেগুলোর বিল তুলে এবং 24 লাখ টাকার ভুয়া একটা বিল কালের কণ্ঠ একদম এস্টাবলিশড করে দিয়েছে। ফারুক ওয়াসিফের সঙ্গে যোগাযোগ করেছে। ফারুক ওয়াসিফ দাবি করেছে যে ভুয়া বিল সে বাতিল করেছিল, সে কোনো দুর্নীতি করেনি। এটা আসিফ নজরুলের মতো। আসিফ নজরুলও দেখলাম চ্যানেলে বলে বেড়াচ্ছে সে কোনো দুর্নীতি করে নাই। দুর্নীতি যারা পৃথিবীতে এখন পর্যন্ত করেছে তারা কেউই দুর্নীতির কথা স্বীকার করে নাই। আমার কাছে খুব দুর্ভাগ্যের বিষয় যে আমার বিশ্ববিদ্যালয়ের এই দুইটা ছোট ভাই এবং বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতায় তাদের বেশ ভালো অবস্থান তৈরি হয়েছিল, দুজনেই এইরকম ললাটে কলঙ্ক চিহ্ন নিয়ে তাদের বিদায় হতে হলো। কারণ জীবন তো ওদের আরও অনেক পড়ে আছে, অনেক পড়ে আছে, সামনে আরও অনেক দিন যেতে হবে। স্বাভাবিক জীবনও যদি বেঁচে থাকে তাহলে অনেক কিছুই পাওয়ার কথা, এবং এই সুযোগটা কিছু একটা দেখিয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছিল। 18 মাস 19 মাসে বাসসে হোক পিআইবিতে হোক, এই ইয়াং বয়সে কিছু একটা মোড় ঘুরিয়ে দিতে পারত। বাসসের সাংবাদিকতার চরিত্রের মোড় ঘুরিয়ে দিতে পারত, পিআইবির কাজের চরিত্রের মোড় ঘুরিয়ে দিতে পারত। সেখানে উল্টো দুর্নীতির অভিযোগ নিয়ে বিদায় হলো। ইউনূস সরকারের যেই জায়গায় যাকে বসিয়েছে, উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ যাচ্ছে তাই একটার পর একটা চলছে আর চলছে। এবং তার গভর্নর বিদায় হয়েছে, ইউনূস সরকারের নিয়োগ করা বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিদায় হয়েছে। সেই গভর্নরের বিরুদ্ধেও হেন কোনো অকল্পনীয় দুর্নীতির অভিযোগ। দুবাইয়ে মেয়ের নামে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি কিনে ফেলেছে, আরও বিস্তর। সে যেই লোকগুলাকে খুঁজে এনেছে, কিভাবে তার মতো ক্যারেক্টারের সব সুবিধাভোগী লোক একসাথে করলো, এটা মনে হয় গবেষণা করার জন্যে 19 মাস সে ক্ষমতায় ছিল, আরও 19 বছর লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।